বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত সহজ নিয়মে তৈরি করে ফেললাম চিকেন লিভার ভুনা। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। মারিয়াম সামু চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো কি সুন্দর। যাই হোক, আমি এই চিকেনটা কীভাবে তৈরি করতে হয় সে উপকরণ নিয়ে হাজির হচ্ছি। এখানে আমি চিকেনের কলিজা নিয়েছি। তো কলিজাগুলোকে আমরা সবসময় কিন্তু কলিজা যখন ধুতে যাই বারবার কিন্তু অনেক রক্ত আসে, দেখতে খুবই বিরক্তি লাগে। তো আপনারা শুধু একটা জিনিস ফলো করবেন, এই কলিজাগুলোকে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন 5 মিনিট। আর ঘরে যদি আপনাদের ভিনেগার থাকে বা 1 চামচ ভিনেগার দিয়ে ভিজে রাখলেও 5 মিনিট পরে আপনারা খেয়াল করবেন একেবারে কিন্তু এটা ঝরঝরা হয়ে যাবে। কোনো পানি কোনো রক্ত আপনারা দেখবেন না এখানে, আর ধরতেও খুবই ভালো লাগবে। তো এভাবে আমি লবণগুলোকে মেখে দিচ্ছি, যেহেতু আমার বাসায় ভিনেগার নেই। তো লবণ দিয়ে বা ভিনেগার দিয়ে যে কোনো একটা দিয়ে যদি 5 মিনিট ভিজিয়ে রাখেন, তারপরে দেখবেন এটার থেকে বিন্দুমাত্র কোনো রক্ত বাইরে হবে না। তো এখানে যে উপকরণগুলো দেখলেন আশা করি আপনারা সবাই জানেন, তাই আমি বললাম না। তো আমি কিচেনে চলে গেলাম। এখানে আমি ফ্রেশ তেলের মধ্যে আলুগুলো আমি খুব সুন্দর করে ভাজা করে নেব এবং খুব সুন্দর করে একটা কালার নিয়ে আসবো, বাদামি কালার নিয়ে আসবো। বাদামি কালার আনার পরে আমি এগুলোকে নামিয়ে ফেলবো। তো এখন এই তো আমার ভালো করে কিন্তু সিদ্ধ হচ্ছে। তো আমি এখানে কিন্তু একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম আলুগুলো, ঠিক আছে? এটা আমি বলতে প্রথমে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি একে একে আলুগুলোকে সব তুলে নেব। আর খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়, এভাবে বাদামি কালার হয়। তো যে উপকরণগুলো আপনারা দেখেছেন আমি এখন সেগুলোকে একটু ভেজে নেব। এটা কিন্তু যখন কলিজাটা ভুনা করব, ভুনার পরে আমি এটা ইউজ করব, এটাতে আসল ফ্লেভারটা আসে। তো এটা আমার কিন্তু মোটামুটি ভুনা শেষ, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো আমি আবার তৃতীয় স্টেপে যাচ্ছি। এখন আমি ফ্রেশ তেল দিয়ে দিলাম। এখানে আমি এখন রসুন কুচি দিয়ে দেবো। খুব ভালো করে কিন্তু ভুনা করে দেবো। এখন রসুন কুচিটা আমি দিয়ে দিচ্ছি। তো আমার তেলটা কিন্তু ভালো করে গরম হয়নি, সেই জন্য তেলটা এখনও রসুনটা ভালো করে হচ্ছে না। যাই হোক, এখন তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর লিভার ভুনাতে আপনারা খেয়াল রাখবেন পেঁয়াজ কুচিটা কিন্তু বেশি দিতে হবে, সেই সাথে কিন্তু রসুনটা কিন্তু এভাবে অবশ্যই দিতে হবে। পরে বাটা রসুন দিতে হবে, কিন্তু আগে এভাবে ভালো করে একটু বাদামি কালার করতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমি এখন পেঁয়াজটাকে খুব ভালো করে আমি বাদামি কালার করে নেব, যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। এই তো আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে, আরও একটু হবে। আরও একটু হওয়ার পর তারপর আমি কলিজাটা দিয়ে দিচ্ছি। এই তো দেখুন কোনো রক্ত বা কিছুই নেই। এখন আমি এটাকে ঢেলে দেব। আর দেখতে কতটা সুন্দর লাগতেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। খুব সুন্দর করে কিন্তু লিভারটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবে। তো এই তো মোটামুটি আমার নাড়াচাড়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমাদের লিভারে কিন্তু আসলে পানি দেওয়া লাগে না, যেহেতু লিভারের মধ্যে এটা কষাতে কষাতে কিন্তু পানি বের হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কুচি কুচি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা অবশ্যই অ্যাড করবেন। আর লিভার ভুনাতে খেয়াল রাখবেন এটা ঝালের পরিমাণটা একটু বেশি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এখন আমি আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। প্রিয় আপুরা, আপনারা তো অনেকভাবে কিন্তু লিভার ভুনা খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি একটা কথা বলবো আপনাদের, আপনারা যখন ভিডিওটা দেখবেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শুরু করে দিবেন। আর কমেন্টসের মধ্যে প্লিজ বলবেন না লাইক ডান, এত নাম্বার লাইক, এই কথাগুলো আপনারা অ্যাভয়েড করবেন। আশা করি আমার জন্য যেমন উপকার হবে সেই ক্ষেত্রে আপনাদেরও উপকার হবে। তো আমার লবণ দেওয়া শেষ। এখন আমি কিন্তু আরও একটু ভালো করে কষে নিচ্ছি। আপনারা দেখুন তেলটা কিন্তু মোটামুটি আমার উপরে উঠে গেছে। এই পর্যায়ে আমি একটু টক দই দিয়ে দেবো। আর টক দইটা আসলে অপশনাল, এটা হয়তো একটু মজার জন্য বা ফ্লেভারের জন্য দিয়ে, আপনাদের হাতের কাছে না থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমি একটু কালারের জন্য দিলাম। তো এখন আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমার মোটামুটি নাড়াচ্ছে। এখন আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব।
এই তো আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, খুব ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে যাতে এটা একদম মাখা মাখা হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আমি বলেছি চিকেন লিভারে কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে, তো এই পর্যায়ে দিয়ে দেবো হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন, অনেকেই ঝাল কম খেতে পছন্দ করে, আবার অনেকেই বেশি খেতে পছন্দ। এখন দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে যে কি গরম মশলা গুঁড়া। এখন গরম মশলা গুঁড়োটা আমার দেওয়া শেষ। তো এই পর্যায়ে কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর যখন এটা একটু ভালো করে কষে যাবে তখন দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লেবু রস। দেখেন আপুরা আমার তেলটা কিন্তু উপরে উঠে গেছে, আর কি সুন্দর মানে ভুনা ভুনা হচ্ছে, দেখতে খুবই লোভনীয় লাগতেছে। কিন্তু এখন কিন্তু এটা হয়নি, আর একটু পরে হবে। তো এই পর্যায়ে আমি আরও ভালো করে কষে নেব। খুব ভালো করে কিন্তু কষাতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো এই তো আমি মোটামুটি এটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আরও 5 মিনিট এটা কষে নেব এভাবে। তো আমার মোটামুটি কিন্তু কষানো শেষ। প্রিয় বোনেরা দেখুন কালারটা কতটা সুন্দর আসছে, আর দেখতে কতটা স্মাইল লাগতেছে। এই পর্যায়ে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। আর একবার হলো আপনারা এভাবে ট্রাই করবেন, আর খুবই ভালো লাগবে এভাবে খেতে লিভার বোনাটা। তো এখন আমি আলুটা খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে, যেহেতু আমার আলুটা লবণ দিয়ে মাখানো ছিল সেই ক্ষেত্রে আমার বেশি সময় লাগবে না, খুব দ্রুত আমি এটা নামিয়ে ফেলবো, রেস্টে দেবো। যখন রেস্টে দেবো তখন কিন্তু আরও সুন্দর কালার চলে আসবে। এই তো লিভার বোনাটা কতটা সুন্দর আর ইয়াম্মি লাগতেছে। এই তো এখন আমি আরেকটু ভালো করে কষে নিচ্ছি। এখন আমি নেড়ে ছেড়ে দেবো। আর দেখুন আমার কিন্তু কারিটা একেবারে গায়ে গায়ে হয়ে গেছে। কিন্তু এই পর্যায়ে কিন্তু আপনারা নামিয়ে কিন্তু খেতে পারেন, কোনো সমস্যা নাই। সো এখন আমি যে উপকরণগুলো আপনারা দেখছিলাম আমি ভাজা করতেছিলাম, সেগুলো আমি এখন ভালো করে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো। ঝালের পরিমাণটা কিন্তু বুঝতে পারতেছেন কতটা ঝাল হচ্ছে এটা, আর খেতে তো অন্যরকম লাগে। মেহমানের সামনে তো কোনো কথাই নেই। গরুর মাংসের ভুনাকেও কিন্তু হার মানাবে যদি এভাবে আপনারা চিকেন লিভারটা ভুনা করে মেহমানের সামনে দিয়ে দেন। তো এক পর্যায়ে আমি দিচ্ছি ধনিয়া পাতা। যাই হোক মোটামুটি কিন্তু আমার রান্নাটা শেষ পর্যায়ে, বেশি সময় কিন্তু লাগে না। প্রিয় আপুরা, আমরা যদি যে কোনো উপকরণ যদি বাসায় একটু গোছগাছ করে রাখি তাহলে কিন্তু আমাদের যে কোনো রান্নাকে আমরা কঠিন মনে করব না, সহজভাবে কিন্তু আমরা রান্না করতে পারবো। জাস্ট সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস আমরা যদি একটু গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের জন্য খুব সহজ হয়ে যায় যে কোনো কিছু রান্না করতে। তো এই তো এখন আমি রেস্টে দিয়ে দেবো, চুলাটাও বন্ধ করে এ পর্যায়ে আমি রেস্টে দিয়ে দেবো। তো মোটামুটি আমার রেস্টে দেওয়া শেষ। প্রিয় বোনেরা দেখুন কালারটা কি সুন্দর এসছে, এবং কোনো পানি নেই এখানে, কোনো পানি নেই, জাস্ট পানিতে এমনিই থাকে না, একদম পুরো ভুনা ভুনা হয়ে গেছে একদম। এখন আমি সার্ভ করে নেব। তো আমার সার্ভ করা শেষ। এই তো দেখুন দেখতে এটা কতটা লোভনীয় হয়েছে, আমি খুব সুন্দর করে আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি। তো মনে হয় আমাদের গরুর কলিজা বোনাকেও হার মানাবে যদি এইভাবে আমরা চিকেন লিভার বা চিকেন কলিজাকে যদি আমরা বোনা করি। ঠিক আছে, আশা করি সবার ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। টাটা, বাই বাই।